অনেক দিন বাদে আবার আপনাদের সময় নষ্ট করতে। তো যেটা বলি, অনেকে মেসেজ করে যে কেন ভিডিও দিচ্ছি না বা ভিডিও করছি না। ব্যাপারটা কী হয় বলুন তো, যে সব সময় যে সব বিষয়ে কথা বলতে হবে বা প্রত্যেকটা মুভমেন্ট নিয়ে কথা বলতে হবে, এটা কিন্তু জরুরি নয়। মার্কেটের কিছু কিছু সিচুয়েশান থাকে যেগুলো আমার হাতের বাইরে থাকে বা আপনার হাতের বাইরে থাকে। তখন ট্রাম্প মার্কেটকে চালায় সকাল বিকেল কিছু না কিছু বলে। তো ওই টাইমে যত নিজেদের বুদ্ধি না লাগাবো, একটু স্টে আউট করব মার্কেটের বাইরে, তত বোধহয় ভালো। এবার প্রথম যেটা প্রচুর মানুষ মেসেজ করে জানতে চায় যে আমার মার্কেট ভিউ কী। আবার বলছি, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। তো আপনারা কোনো কিছু রিয়্যাক্ট করার আগে একটু চিন্তা ভাবনা করে নেবেন অতি অবশ্যই। তো এটা একটা কথা, সেটা বলছি। তার আগে আরও একটা ইম্পর্ট্যান্ট কথা বলে দিই, যে আজকের রাতে ওপেন ইন্টারেস্টকে দেখে কিভাবে সুইং ট্রেডিং করতে হয় বা একটা স্টকে পজিশন বানাতে হয়, সেই জিনিসটা কি বলবো, সেই ক্লাসটা আমরা করছি ফ্রিতে। রাত 9:30টার সময় ইউটিউবে লিংক পেয়ে যাবেন। আশা করি আপনাদের হেল্প হবে। আমি বারবার একটাই কথা বলি, এই মার্কেটে টাকা যদি আমরা রোজগার করতে চাই, শর্টকাটে কিন্তু কিচ্ছু হবে না। যে খাটবে সে থাকবে। তো যাই হোক, বাকি কথায় পরে আসছি। প্রথম হচ্ছে যে আমার মার্কেট ভিউ কী। যারা আমাদের প্রিমিয়াম গ্রুপ মেম্বার বা হোয়াটসঅ্যাপে যারা রয়েছে, তারা একটু মনে করো 12ই আগস্ট সকালবেলা 8টার সময় আমি একটা ভয়েস মেসেজ দিই, মানে গত সোমবার 15ই আগস্টের উইকটাতে। কি ভয়েস মেসেজ দিই? যে বাজার আজ না হোক কাল বাউন্স ব্যাক নেবে, বাজারে কিন্তু পজিশন ক্রিয়েট করো। কথাটা হচ্ছে কিসের ওপর বলেছিলাম, সেই প্রসঙ্গটাতেও আসছি, বা সেই টপিকের ওপরই কিন্তু আজকের ভিডিওটা। তো আমার ভিউ এখনও সেম, নতুন হাই। ব্যাংক নিফটি ভিউ সেম, রেজিস্ট করছে 56,000 25,000, যেহেতু বড় প্লেয়াররা একটা শর্ট পজিশন বানিয়ে রেখেছে অ্যাজ পার ওপেন ইন্টারেস্ট ডেটা। বাট স্টিল শুক্রবার দিন যা স্পিচ এসেছে, ওভারঅল অটো সেক্টরে যেরকম আমরা ব্রেকআউট দেখছি লং টার্ম বহুদিন বাদে, তো আমরা এক্সপেক্ট করতে পারি যে একটা বড় মুভমেন্ট আসছে। আরও একটা কথা বলার, যে 350 টাকা ফিজে আমরা 6 মাসের একটা স্টক মার্কেট এসেনশিয়াল বলে একটা নতুন ব্যাচ চালু করছি। যারা স্টুডেন্ট বা যারা হাউসওয়াইফ একটু বড় ফিজ দিয়ে পড়তে প্রবলেম হয়, তাদেরকে বলবো একটু জয়েন করার জন্য। কারণ এটাই হয়তো লাস্ট ব্যাচ, যে ব্যাচে আমরা ইলিয়ট ওয়েভটাকে পুরো কোর্সের মধ্যে শেখাবো। এরপর হয়তো আমরা ইলিয়ট ওয়েভকে টোটালি আলাদা করে দেবো। তার কারণ এই মুহূর্তে যতটুকু আমরা জানলাম বা বুঝলাম, যে প্রপার ওয়েতে বাংলা ভাষায় ইলিয়ট ওয়েভটাকে শেখানোর লোক খুব কম। আর আমাদের ফেসবুক পেজে গিয়ে একটু দেখবেন যে যারা ইলিয়ট ওয়েভ অ্যানালিসিস করছে, কোথায় কোথায় কোন স্টককে কি করা উচিত, স্টুডেন্টরা কি বলছে না বলছে, তাহলে হয়তো কনফিডেন্সটা বাড়বে। তো আজকের যে টপিকটার উপর ভিডিও করব, কোথাও না কোথাও লাস্ট কিছুদিন মার্কেট খারাপ হওয়ার জন্য হঠাৎ করে একটা পড়াশোনার সুযোগ পেয়ে গেছিলাম এই টপিকটাতে। এখনও মানে অনেক কিছুই আমাদের অজানা, কেউ আমরা পুরোটা জানি না। তো বড় বড় ভাষণ দিয়ে লাভ নেই, জানি 1% বক্তব্য ঝাড়ি 50%-এর, ঠিক নয়। তো এই করতে করতেই একটা জিনিস নজর পড়লো, সেটা হচ্ছে টাইম সাইকেল। টাইম সাইকেল জিনিসটা কি, ইন্টারেস্ট জাগলো। তো অদ্ভুতভাবে পড়াশোনা শুরু করলাম। হার্স্ট টাইম সাইকেল, যদি পুরো লাইনটা আমি কমপ্লিট করি। হার্স্ট বলে একজন ভদ্রলোক ছিল, ভদ্রলোক অ্যাকচুয়ালি এয়ারোস্পেস ইঞ্জিনিয়ার, ঠিক আছে। তো নীল নদের বাঁধ কতটা উঁচু হবে, সেটার জন্য তাকে যখন ডাকা হলো, তাকে কিন্তু পুরো যে ওই নীল নদের অঞ্চলে কোন বছর কত বৃষ্টি হয়, সেই হিসেবে বাঁধের হাইট কত হওয়া উচিত, তার একখানা সাইক্লিক্যাল অ্যানালিসিস করেছিল
বা বলতে পারি একটা কালচক্র, একটা চক্রকে অ্যানালিসিস করা, যে প্রত্যেক 5 বছর অন্তর প্রচুর বৃষ্টি হয়, প্রত্যেক 3 বছর, হয়তো আমরা আমাদের লাইফেও এই জিনিসগুলোকে খুঁজে পাবো। হয়তো দেখবে প্রত্যেক 25 দিন অন্তর অন্তর তোমার ঝগড়া হয় রাস্তায় বেরোলেই কারুর না কারুর সাথে, তো আমরা সেগুলো নোটিস করি না। বা যদি এই বর্ষার গল্পে যাই, প্রত্যেক 10 বছর অন্তর বোধহয় এরকম বর্ষা হচ্ছে যে সব কিছু ভাসিয়ে দিচ্ছে। তো প্রত্যেকটা জায়গায় না একটা চক্র কাজ করে, একটা সিস্টেম কাজ করে। ঠিক যেমনভাবে অমাবস্যা পূর্ণিমা আসছে পৃথিবী ঘুরতে ঘুরতে, ঠিক স্টকের মুভমেন্টের মধ্যেও কতদিন বাদে পূর্ণিমা আসবে বা কতদিন বাদে অমাবস্যা আসবে, এই জিনিসটা কিন্তু আমরা ক্যালেন্ডার দেখে বা ডেট দেখে অ্যানালিসিস করতে পারি। তো যেটা হচ্ছে ব্যাপার, যে এই যে অ্যানালিসিস বা টাইম সাইকেলটাকে বোঝা, তো যখন আমি পড়তে শুরু করলাম, নো ডাউট জিনিসটা কমপ্লিকেটেড। কেন কমপ্লিকেটেড? যে একটা জিনিসের ভেতর অনেক রকম টাইম সাইকেল একসাথে চলে। মানে প্রত্যেক বছর আষাঢ় শ্রাবণ মাসে বৃষ্টি হবে, বর্ষাকাল। তো এটা একটা চক্র, যে প্রত্যেক বছর আমার কিন্তু বর্ষাকাল আসছে 2 দিন ধরে বা এই 2 মাস ধরে। ঠিক তেমনই তার মধ্যেও আমরা দেখতে যাচ্ছি যে প্রত্যেক 3 বছর অন্তর বৃষ্টিটা একটু বেশি হচ্ছে। তার মানে সেই 3 বছরের সাইকেলটা কিন্তু আবার একটা আলাদা। সেম বর্ষাকালে 1 বছরের সাইকেল চলছে, 3 বছরের সাইকেল চলছে। আবার হয়তো দেখলাম যে 12 বছর অন্তর অন্তর এই আষাঢ় শ্রাবণ মাসেই বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টিটা 3 মাস 4 মাস ধরে চলছে, বা বর্ষাকালটা 4 মাস ধরে চলছে, বৃষ্টির পরিমাণ 10 গুণ বেড়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আরও একটা 3 নম্বর সাইকেল, যেটা কিন্তু ওই আষাঢ় শ্রাবণ এই 2 মাসের বর্ষার মধ্যে চলছে। তো স্টক মার্কেটেও বিভিন্ন স্টক ইন্ডেক্স এই সাইকেল চলে। কখনো কখনো আমরা দেখতে পাচ্ছি একটু ওয়েভ যারা জানে, তার সঙ্গে একটু ক্যালেন্ডারের ডেটের দিকে তাকালে কোন সিচুয়েশানে মেজর বটম ক্রিয়েট হবে, কোন সিচুয়েশানে মেজর টপ ক্রিয়েট হবে, এই জিনিসটা কিন্তু পরিষ্কার ধরা পড়ছে। স্টুডেন্টদেরকে অবভিয়াসলি শেখাচ্ছি যে কোনো স্টকের এই সাইকেলগুলো কিভাবে কাউন্ট করে ধরতে হয়। আপনাদের জন্যও থাকবে, বা ক্লু দিয়ে যাব যে কিভাবে আপনারা শুরু করবেন একটা সাইকেলকে অ্যানালিসিস করা, বা কোন দিন বা কোন টাইম থেকে আপমুভ শুরু হবে, বা কোন দিন বা কোন টাইমের মধ্যে টপ হয়ে যাবে, স্টকটা আবার নিচে আসতে শুরু করবে। আরও বলছি, আমি এখনও অবধি যতটুকু শিখেছি সেটা খুব ওপর, কারণ এই হার্স্ট টাইম সাইকেলটা বিভিন্ন রকম হারমোনিক সাইকেলের মধ্যে চলে। 6 মাসে কী হবে, 1 বছরে কী হবে, 3 বছরে কী হবে, 18 বছরে কী হবে। যদি আমরা সাইকেলকে ঠিকঠাক প্রেডিক্ট করতে পারি, আগামী 18 বছরে বাজার কী করবে বা স্টকটা কী করবে, সেই প্রেডিকশানটাও কিন্তু আমরা নিতে পারবো। আপাতত আপনাদের চর্চার জন্য কটা ইন্টারেস্টিং পয়েন্ট বলি, যে নিফটি মেজর বটম বা মেজর টপ ক্রিয়েট করে কিন্তু 38 মান্থের সাইকেলে। আবার বলছি, নিফটির মেজর টপ বা বটম ক্রিয়েট হয় 38 মাসের সাইকেলে বা 38 মান্থ সাইকেলে। এবার এগুলো তো অবভিয়াসলি প্রুফ লাগবে, হাওয়ায় হাওয়ায় বলতে পারবো না আমি। আপনারা আজকের একটু মান্থলি চার্ট নিফটির খুলে ফেলুন, মোটামুটি 2008 থেকে ধরতে শুরু করুন। আপনারা দেখতে পাবেন, হ্যাঁ সবসময় এক্স্যাক্ট 38 মাস না, কখনো সেটা 36 হতে পারে, কখনো সেটা 40 হতে পারে। বিগার পিকচারে যদি আমি লাস্ট উদাহরণটাতে যাই, 2022 সালের মার্চ এপ্রিল মাস রাশিয়া ইউক্রেনের যুদ্ধ লাগে, মার্কেট লোয়েস্ট পজিশনে আসে। তারপর থেকে বাজার ওপর দিকে দৌড়ায়। ঠিক তার 38 মাস 37 মাস বাদে 2025 সালে এপ্রিল মাসে বাজার 37 মাসের মাথায়, টেকনিক্যালি 36-37 মাসের মাথায় ডোনাল্ড ট্রাম্পের ঘটনায় নিফটি কিন্তু 21,750-এ আবার বটম ক্রিয়েট করে।
ঠিক 36 মাস বাদে ঘুরে আসে। ঠিক সেম ব্যাপার ঘটেছিল করোনার সময়, ঠিক তার আগের ঘটনা ঘটেছে 2009 থেকে 2012। তো কোথাও না কোথাও এই 3 বছরের মেজর সাইকেলটা আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু বড় পিকচার। সেম যদি নিফটির ছোট পিকচারে যাই তখন কি ঘটছে, খুব ইম্পর্ট্যান্ট, 43 ডেজ মাথায় রাখুন, 43 ডেজ। আর এই যে ডে বা মান্থ বা উইকলি সাইকেল হয়, এর মধ্যে কিন্তু কোনো হলিডে ধরা চলবে না। আমি একটু আগে বললাম না যে 12ই আগস্ট সকালে আমি ভয়েস মেসেজ দিয়েছিলাম মার্কেট খোলার আগে, সেদিনকে নিফটি 24,340 চলছিল, যে বাজার ওপরে মুভ করবে। কেন বলেছিলাম, পেছনের লজিকটা কী ছিল? নিফটি লাস্ট টপ করেছিল 30শে জুন। 30শে জুন থেকে 12ই আগস্ট এক্স্যাক্ট 43 দিন হয়। আর 12ই আগস্টই কিন্তু নিফটি মুভমেন্ট ওপরে শুরু করে। এটা কিন্তু আমি বলছি না, আমি আবার বলছি, রাত্রিবেলায় এসে ভগবান স্বপ্ন দেয় না, সমস্ত কিছু চার্টে রয়েছে, খালি আমাদেরকে জানতে হবে, ঘাঁটতে হবে, শিখতে হবে। একটা সিচুয়েশন বোধহয় আসতে চলেছে যে নর্মাল ক্যান্ডেল স্টিক, পিভট পয়েন্ট, এগুলো সবাই শিখে যাবে। এগুলো থেকে আর কোনো পয়সা আমরা কামাতে পারবো না। আমাদের চর্চাটা এবার আস্তে আস্তে আরও অ্যাডভান্স স্টেজে নিয়ে যেতে হবে, যারা মার্কেটটাকে সিরিয়াসলি নাও। সেটা ইলিয়ট ওয়েভ হতে পারে, সেটা কোয়ান্টিটিভ অ্যানালিসিস হতে হবে, সেটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের অঙ্ক হতে পারে, মিন রিভার্সান হতে পারে। চেষ্টা করব যতটা জানি বা যতটা শেখার চেষ্টা করছি আপনাদের সঙ্গেও শেয়ার করার সহজ বাংলা ভাষায়। আমিও তো মানে ইংরাজিতে ইংরেজদের গু খেয়েছি, তো আমাকেও 4বার ডিকশনারি খুলতে হয় ওদের ভাষা বুঝতে, ইংরাজি বই পড়তে। তো যাই হোক, 43 ডেজ সাইকেল। ব্যাংক নিফটিতে এটা কি কাজ করছে? ব্যাংক নিফটিতে আবার চলে যেতে হবে 15 মিনিটের ক্যান্ডেলে। এখানে আবার 89 ক্যান্ডেল সাইকেল। 15 মিনিটের চার্টে ব্যাংক নিফটি 89 ক্যান্ডেলে টপ করছে, বটম করছে। আবার বলছি, এগুলো রিভার্সাল নয়। ধরে নিন ব্যাংক নিফটি পড়ছে 15 মিনিটে 89টা ক্যান্ডেল ধরে 1500-2000 পয়েন্ট হাই থেকে পড়লো, হয়তো দেখবো 88, 89 বা 90 নম্বর ক্যান্ডেল থেকে একটা 1000-1200 পয়েন্টের আপ মুভ হলো। এগুলো আপনারাও একটু চার্টে ঘাঁটুন। জরুরি নয় যে আজকের যেগুলো দেখাচ্ছি সেগুলো সারা জীবনের জন্য, কারণ ওয়েদার চেঞ্জ হয়। বর্ষাকাল আসবে, কিন্তু কখনো কখনো 1 মাস আগে আসে, 1 মাস পরে আসে। তো আপনাদেরকে ক্যান্ডেলগুলোকে না মেজর টপ, মেজর বটম, 15 মিনিটের চার্টে, ডেলি চার্টে, মান্থলি চার্টে মার্ক করুন। কতগুলো ক্যান্ডেলে পড়ছে, কতগুলো ক্যান্ডেলে উঠছে, একটু নোট করতে দেখুন। মেবি হয়তো ট্রেডিংগুলো একটু অন্যরকম হবে বা ভিড়ের থেকে একটু আলাদা হয়ে যাবেন। এটা গেল। সেম যদি স্টকের ক্ষেত্রে যাই, আমি লিখে রেখেছি, আমি নিজে চেক করছিলাম। পেটিএম, আবার বলছি, পেটিএম 57 দিনের সাইকেলে চলে, 57 ডেজ। 23শে জুলাই থেকে আপ মুভের সাইকেল শুরু হয়েছে। এবার 23শে জুলাই থেকে 23শে জুলাই প্লাস আরও 57 দিন করুন, মোটামুটি 27শে সেপ্টেম্বর অবধি পেটিএমের কিন্তু আপ মুভমেন্ট থাকা উচিত বা একটা টপ ক্রিয়েট করা উচিত এই 57 দিনের মধ্যে। এই 57 দিন আমরা মেজর কারেকশান এক্সপেক্ট করব না পেটিএমে, অ্যাজ পার হার্স্ট টাইম সাইকেল। চার্টে চলে যান, অদ্ভুতভাবে আরবিআই তখনই ওকে পারমিশন দিল, ফাটতে শুরু করলো, হিউজ ট্রেন্ড লাইন ব্রেকআউট করে পেটিএম বসে আছে, নজর রাখতে হবে। তো 57 ডেজ টাইম সাইকেল পেটিএমে। সানফার্মাতে 130 দিনের টাইম সাইকেল, ও একটা বুল ফেজে ঢুকেছে। হিরো মোটরে 156 দিনের টাইম সাইকেল। ইন্ডিগোতে 130 দিনের টাইম সাইকেল না, 127 দিনের টাইম সাইকেল। এই প্রত্যেকটা স্টকের ডেলি চার্টে না কিছু কিছু ক্ষেত্রে আমরা কিন্তু দিন গুনে যে এই মাস থেকে এই মাসের মধ্যে একটা মেজর হাই হবে, এই মাস থেকে এই মাসের মধ্যে একটা মেজর লো হবে, এই জিনিসগুলো কিন্তু প্রেডিক্ট করা যাচ্ছে। আবার বলছি, ইন জেনারেল যেটা বলা হয় যে হাস্টের রুল অনুযায়ী 1960 থেকে 1970 সালে উনি পুরো বা প্রচুর রিসার্চ করেছেন,
যে একটা টাইম সাইকেল কখনো কখনো মাল্টিপল গল্পতেও চলে। মানে সাপোজ ধরে নিন ডেলিতে যেটা 10 দিনে হচ্ছে, উইকলিতে সেটা 20 দিনে হবে, মান্থলিতে সেটা 40 মাসে হবে। দেখুন মাল্টিপ্লাই, ডবল হতে হতে যাচ্ছে। হার্স্টের বক্তব্য অনুযায়ী 18 বছর হচ্ছে একটা মেজর সাইকেল। এটা আমরাও নোটিস করেছি যে 12 বছর হচ্ছে একটা মেজর সাইকেল নিফটির ক্ষেত্রে বা আমাদের মার্কেটের ক্ষেত্রে, কারণ প্রত্যেকটা মার্কেটের ক্যারেক্টার আলাদা। তো যাই হোক, একটা স্টক আমি লিখছি বোর্ডে, প্লিজ একটু নজর রাখবেন। কিছুদিন আগে আমি স্ট্রাইক খেয়েছিলাম, তো কিছু বলার নেই তার জন্য। কিছু লোক হয়তো সহ্য হচ্ছে না, বা বেসিক্যালি কিছু ইনস্টিটিউটের প্রচুর পয়সা আছে, তো স্ট্রাইক করাচ্ছে চ্যানেল বন্ধ করার জন্য। খুব ভালো কথা, কোনো অসুবিধা নেই। তো একটু নজর রাখবেন। আর সাইকেল যেগুলো বললাম সেগুলোকে একটু মাথায় রাখুন, একটু চার্টটা খুলুন, মন দিয়ে তাকান, 1 2 3 4 করে গুনুন। মেবি অনেক স্টকে অনেক কিছু নজরে পড়বে যেগুলো আমরা পাতি ক্যান্ডেলস্টিক অ্যানালিসিস, ট্রেন্ড লাইন অ্যানালিসিসে পারবো না। আবার সবাইকে বলবো, লাস্ট ইলিয়াট ওয়েব ব্যাচ, মান্থলি ফিস 350 টাকা, 6 মাসের কোর্স। যারা ফিনান্সিয়ালি একটু উইক, যারা প্রচুর লস খেয়ে রয়েছে, বা গৃহবধূ প্রবলেম আছে, যে হাত খরচা এদিক ওদিক করে ম্যানেজ করতে হয়, তাদের জন্য। তো প্লিজ একটু করবেন, যদি মনে হয় দরকার আছে তো জয়েন করবেন। আর 2 নম্বর জিনিস হচ্ছে যে সোনারপুরে খুব শিগগিরই আমাদের অফলাইন ক্লাস চালু হচ্ছে, যেখানে 1 বছরে প্রত্যেকটা জিনিস শিখবো, সাথে লাইভ ট্রেডিংও করব। ভালো থাকবেন সবাই। বাজার নিয়ে আমি কোনো প্যানিক করছি না, কোনো কালই প্যানিক ছিল না, কারণ আমি সবসময় বলি অ্যাজ পার ডাউ থিওরি, মার্কেট ডিসকাউন্ট এভরিথিং। চা হবে, ডোনাল্ড ট্রাম্প এসে খালি গ্যাসের আঁচটা কমিয়ে দিচ্ছে ভুলভাল কথা বলে। যে চাটা 10 মিনিটে হয়ে যাওয়ার কথা ছিল, ট্রাম্প যেহেতু আঁচ কমাচ্ছে 20 মিনিট টাইম লাগবে, কিন্তু চা হবে। তো প্লিজ আননেসেসারি প্রত্যেকটা জিনিস নিয়ে প্যানিক করবেন না। প্রত্যেকটা আপ মুভ বা ডাউন মুভে আপনাকে কিছু না কিছু করতে হবে এটাও জরুরি নয়। আপনার লজিক যখন ম্যাচ করবে আপনি তখন পজিশান বানান, কাজ করুন, ভালো লাগবে। আর লাস্ট সবার কাছে রিকোয়েস্ট, 59 রুপিস দিয়ে আমাদের ইউটিউবে মেম্বারশিপ নিন। আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, থাম্বনেলে দেওয়া রয়েছে, ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হন, যে আমরা হোয়াট এভার অ্যানালিসিস করি সেগুলো আমরা স্টাডির জন্য শেয়ার করি। হয়তো আপনাদের একটা বিশাল বড় হেল্প হবে। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে।